সাম্প্রতিক বৃষ্টিতে কক্সবাজারে পাহাড়ের ঢলে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের বসবাসের জীবনের ঝুঁকি আরও বাড়ছে। কারণ পাহাড় কেটে অবাধে ঘরবাড়ি বানানো হচ্ছে, পাশাপাশি তাদের থাকার বিকল্প ব্যবস্থাও হয়নি। সব মিলিয়ে কক্সবাজারের পাহাড়ে এত অব্যবস্থাপনার জন্য প্রশাসনকে দায়ী করেন বাসিন্দারা। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদনে বিস্তারিত। নিচে যে বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে এগুলো সব পাহাড় কেটে বানানো। এখানে মাটি কামড়ে পড়ে থাকা বসতিগুলোর ভিত্তি এতটাই দুর্বল, একটু ভারী বৃষ্টিতেই ধসে পড়তে পারে ঘরবাড়ি। পাহাড়ের নিচে বসতির মাঝে রাস্তাগুলো এতটাই সরু যে কোনো সময় মাটি ধসে এগুলো বন্ধ হওয়ার শঙ্কা রয়েছে। হাজার হাজার মানুষের সেখানে আটকে যাওয়ার ভয়ও আছে। অথচ এমন ঝুঁকিপূর্ণ বসবাস প্রায় 3 লাখ মানুষের। বেশি বই লাগে আর ঘর তো নেই না পারে। হ্যাঁ, আমরা সতর্ক থাকি, রাত্রির বেলা বৃষ্টি হলে বই লাগে, বসা থাকি, আর ঘুমাই যাচ্ছে না। পাহাড়ি এলাকাগুলো আছে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, ওদের মাঝে গিয়ে আমরা সতর্কতা করি এবং এই সতর্কতা বার্তা শুনে অনেকে আশ্রয়কেন্দ্রে যায়, আবার অনেকে যায় না তাদের ঘরবাড়ি ছেড়ে। কক্সবাজার শহর সদর, রামু, ঈদগাঁও, উখিয়া, টেকনা, মহেশখালী, চকরিয়ায় তৈরি হয়েছে এমন শত শত ঝুঁকিপূর্ণ এলাকা। এসব এলাকা বেশিরভাগ বন বিভাগের। বাসিন্দারা জানান তারা এখানে থাকেন ভাড়া দিয়ে। ভাড়া থাকছি, তাই নিচে যাইতে পারি না, ওইখানে কেউ নাই, কোথায় যাবো? গরিব মানুষ টিয়া পয়সা নাই, তোলা টাকি দিয়ে টিয়া তাই তো দেন, তখন নিচে তোলাইতাম বিড়া। এ নিয়ে জনপ্রতিনিধিরা বলছেন বনের জায়গা দখল করে তা বিক্রি করেন প্রভাবশালীরা। সেখানে ঝুঁকি নিয়ে থাকেন বেশিরভাগ দরিদ্র মানুষ। গেল 15 বছরে তাদেরই 350 মানুষ মারা গেছে। অসাধু সিন্ডিকেট যারা ভূমিদস্যু নামের পরিচিত, তারা কিন্তু পাহাড়গুলা দখল করে ওইখানে বিভিন্ন বাড়া করে দেয় এবং কম মূল্যে জায়গাগুলা বিক্রি করে বিভিন্ন গরিব মানুষ যারা রয়েছে তারা মাথা গুজারটা হিসাবে ওই পাহাড়কেই বেছে নেয়। আবহাওয়া অফিস বলছে প্রতি বছরের মতো এবারও বারে বৃষ্টির ভয় আছে, পাহাড় ধসের ঝুঁকি অনেক। পাহাড়ের নড়বড়ে এই ঢালে মৃত্যুর সাথে অসময়ে এক লড়াই লিপ্ত হাজার মানুষ, যেখানে এক চিমটি মাথা গোজার ঠাঁই পেতে তারা জীবনের সবটুকু ঝুঁকিকে আলিঙ্গন করতে বাধ্য হয়েছেন। প্রকৃতির প্রতিটি গর্জন এখানে কেবল সাবধান বাণী নয়, বরং ভয়াবহ অনিশ্চয়তার এক করুণ আর্তনাদ। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার।